খামার করে লাভবান হতে চাইলে আমার মতো ভুল করা যাবে না ভাই। আমি জাস্ট একটা ভুল করছিলাম, একটা ভুলে মনে করেন যে আমার খামারে 12টা বেজে গেছে। সেটা হচ্ছে গরুর চোখের যত্নে অবহেলা করা। আমার জাস্ট একটা গরুর চোখের সমস্যা ছিল, সেইটা থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা গরুর চোখের সমস্যা হয়েছে। আর আজকে আমি মূলত শেয়ার করবো আপনারা কিভাবে গরুর চোখের যত্ন নেবেন। তো এখন আমি আপনাদেরকে বলবো মূলত কেন গরুর চোখের সমস্যা হয়। প্রকৃত অর্থে যেটা হয় সেটা হচ্ছে কৃমির জন্য। কৃমির জন্য গরুর চোখের সমস্যা হয়। আমরা যদি নিয়মিত গরুকে কৃমির ডোজ না দিই তাহলে কিন্তু গরুর চোখ দিয়ে পানি পড়ে। তো আমাদের নিয়মিত 6 মাস অন্তর বা 3 মাস অন্তর অন্তর গরুকে কৃমির ডোজ দিতে হবে। তাহলে আপনার গরুর চোখ দিয়ে খুব একটা পানি আসবে না। তারপরে যে মেইন কথা সেটা হচ্ছে ভাই, আমরা অনেকেই ভুলবশত গরুর ঘরে কয়েল দিই এবং অনেক কয়েলসে যেটা মানসম্পন্ন না, সেই কয়েলের ধোয়ার কারণে কিন্তু গরুর চোখে কিন্তু সমস্যাটা হয়। তারপরে যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা অনেক সময় গরুর মশামাছি তাড়ানোর জন্য স্প্রে করি। অনেক সময় ভুলবশত এই স্প্রে যদি গরুর চোখে চলে যায় তাহলে কিন্তু গরুর চোখে সমস্যা হয়। তো মূলত এই সমস্যাগুলোর কারণেই কিন্তু আমরা কিন্তু ব্যাপক একটা সমস্যার সম্মুখীন হই, যার কারণে গরুর চোখ দিয়ে পানি পড়ে, গরুর চোখ দিয়ে পুজ আসে। আমার এই গরু দুধের তো একদম মনে করেন চোখ দিয়ে সেই লেভেলের পানি ধরে, প্লাস কেতর আসে কেতর। তো এই কেতর আসার থেকে রক্ষার জন্য আমার কাছে যে ওষুধটা আজকে আছে এটা হচ্ছে সিপডেক্স ভেট। এটা মূলত আপনারা যে কোনো ভেটেরিনারি ফার্মেসিতে পেয়ে যাবেন। এটার মূল্য 80 টাকা। তো এটা মূলত অনেক ভালো কাজ করে, এটা আমি একবার ব্যবহার করছি, এটা অনেক ভালো কাজ করে। এর আগে আমি একটা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সিপটোডি ভেট, সেটা অনেক ভালো, বাট এইটা হচ্ছে বেস্ট। এটা আপনার বলে রাখি, এটা হচ্ছে সিপডেক্স ভেট। তো গরুর চোখের দেওয়ার যে নিয়ম সেটা আমি আপনাকে জানাবো। এটা আপনারা মূলত 1 থেকে 2 ফোঁটা দিনে 3 বার দিতে পারেন যদি গরুর চোখ বেশি আক্রান্ত হয়, তাছাড়া সকালে এবং বিকালে 2 বার দিতে পারেন। অনেকেই কিন্তু এটা কিন্তু ঠিকঠাক দিতে পারবেন না, কারণ অনেকেই এই চোখের ড্রপ কিন্তু নিজের চোখে দিতে পারে, আর গরু তো আরো ভয়াবহ অবস্থা। তো সেটা আমি আপনাদের এখানে দেখাবো কিভাবে আপনার গরুর চোখে ড্রপ দেবেন। এটা মূলত গরু ভেদে ভিন্ন হতে পারে, ছোট বাছুরের ক্ষেত্রে আলাদা এবং বড় গরুর ক্ষেত্রে আলাদা। এটা যেহেতু আমার অনেক বড় একটা বকনাটা, হাইট অনেক বড়, তো এটা দিলে একটু কষ্ট হবে আমার। নিয়ম আমি রেখে দিচ্ছি আপনাদেরকে। পুরা এই যে ড্রপটা খুলে নিলাম, খোলার পর এটা ছোট বাছুর, তো আপনারা এইভাবে ধরবেন। এই আঙ্গুল দিয়ে চোখটা ফাঁক করে নেবেন এবং এইখানে 1 ফোঁটা, এই 2 ফোঁটা হয়ে গেছে। তাহলে ডান চোখ হয়ে গেছে। আবার আপনি চলে আসবেন বাম পাশে, আইসা আবার এইভাবে ধরবেন। ধরার পরে এই যে 1 2 হয়ে গেছে। ওকে ধরবেন এইভাবে, কিন্তু এটাকে ধরা একটু রিস্ক। তো আমি এটা কি করি, এইভাবে মুখটা ধরবেন, মুখটা ধরবেন। মুখ ধরার পরে দেখবেন ইজিলি এই আঙ্গুল দিয়া টুক, এই যে 1, এই যে 2 হয়ে গেল। এখন ওই পাশে চলে যাবেন, যাওয়ার পর এইটাকে আবার ইজি ভাই। তো সবাই একটু সাবধানে দেবেন, কারণ যদি ভুলবশত গুঁতো মেরে দেয় তাহলে কিন্তু অবস্থা খারাপ। তো এইভাবে মূলত ড্রপ ইউজ করতে হয়। তবে আমি আশা করি আপনারা প্রতিরোধ করার চেষ্টা করবেন যাতে এরকম ভুল না করেন এবং গরুর চোখে যাতে সমস্যা না হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।